হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। ভিডিও সবচেয়ে প্রথম আপডেটটা হচ্ছে রামচরণের 16th ফিল্ম, সেটার নাম হচ্ছে পেদ্দি বলে। তো সেই ছবির ফার্স্ট লুক পোস্টার কিন্তু কালকে রিলিজ করে দিয়েছে তারা। পেদ্দি নামটা আপনাদেরকে অনেকদিন আগে আপডেট দিয়েছিলাম, বাট সেটাই আর কি নাম হতে চলেছে ছবিটা। এবং রামচরণকে আমরা একটা একদম র রাগেড লুকে দেখতে পাচ্ছি, একদম পুরো গ্রামের লোক, আদিবাসী টাইপের ক্যারেক্টার, নাকে আর কি ওরকম পড়ে আছে। তো পুরো আর কি লোকে অনেকে দেখে বলতে পারে যে পুষ্পার মতো ক্যারেক্টার হতে চলেছে। বাট আপনাদেরকে বলে রাখি, সুকুমারের সাথে কিন্তু মানে রঙ্গস্থলম বলে একটা ছবি অলরেডি রামচরণ করেছিল, যেটা পুষ্পারও আগে সে বানিয়েছিল। এবং সেখানেও কিন্তু এরকম একটা ভিলেজারের চরিত্র, গোদাবরী ডিস্ট্রিক্ট থেকে বিলং করে, পুরো রাগের টাইপের লুক ছিল। এখানেও আমরা সেটা দেখতে পাচ্ছি, সেটা আরো এক লেভেলে উপরে নিয়ে গেছে। এবং এখানে কিন্তু সুকুমার প্রডিউসার হিসেবে রয়েছেন, তিনি কিন্তু ছবির স্ক্রিপ্টের মধ্যে ইনভলভ রয়েছেন। ছবির মিউজিক করছেন এ আর রহমান এবং ডিরেক্ট করছেন বুচি বাউসানা, যিনি আগে সুকুমারের অ্যাসিস্ট্যান্ট ছিলেন। পোস্টারটাতে রামচরণকে খুবই ভালো লাগছে, সে এরকম বিড়ি জ্বালাচ্ছে অনেকগুলো দিয়ে আর কি, দেশলাই দিয়ে। তো সেই লুকটা আর কি অনেকটা পুষ্পার মতো লাগছে। আর আরেকটা আমরা শর্টে দেখতে পাচ্ছি যে রামচরণ দাঁড়িয়ে রয়েছে, হাতে একটা ব্যাট রয়েছে, বাট সেই ব্যাটটা পুরো ভেঙে যাওয়া, সেটাকে আর কি জুড়েছে কিছু দিয়ে আর কি, একটা দিয়ে বেঁধেছে, সেরকম একটা ব্যাট নিয়ে একটা স্টেডিয়ামের মধ্যে দাঁড়িয়ে আছে। তো এখানে কিন্তু একটা মানে আর কি একটা ব্যাকড্রপে আর কি একটা পলিটিক্যাল ব্যাপার থাকতে চলেছে, একটা কোথাও কি কাস্ট ডিসক্রিমিনেশন যেটা থাকে, একটা যে আপার ক্লাস লোয়ার ক্লাস ব্যাপার থাকে, সেটাও থাকতে চলেছে, যেটা সুকুমারের ছবির মধ্যেও ভিজিবল থাকে। তো সেইটা থাকতে চলেছে। এবং কোথাও কি এই ক্যারেক্টারটা নিজের যে লোকেদের জন্য, নিজের গ্রামের লোকেদের জন্য, তাদেরকে আর কি আপলিফট করবে থ্রু স্পোর্টস। এটা আমার মনে হয় এরকমই একটা ব্যাকড্রপ থাকতে চলেছে। দেখা যাক ছবিটা কিরকম হয়। রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দিস। আমরা কথা বলবো যে সালমান খানকে কেন্দ্র করে। তো সালমান খান সিকান্দারের প্রমোশনের সময় নিজের এবং অ্যাটলিস্ট যে ছবিটা, সেটার ব্যাপারে একটা আপডেট দিয়েছেন। তিনি বলেছেন এই ছবিটা আমরা অনেক চেষ্টা করেছিলাম তৈরি করবার, বাট ছবিটা বাজেটের কারণে, যেহেতু মেগা বাজেট একটা ছবি ছিল, তাই জন্য এই মুহূর্তে হচ্ছে না, ছবিটা এখন বন্ধ রয়েছে। তবে অ্যাটলিস্ট তাকে প্রমিস করেছেন যে পরবর্তীকালে তিনি সালমানের সাথে একটা ছবি করবেন, এরকম আর কি কথাবার্তা তাদের হয়েছে। এবং এখন সালমান খানের হাতে অনেকটা সময় রয়েছে এবং তিনি দুটো ছবি করবার পরিকল্পনা করছেন। তার মধ্যে একটা হবে আউট অ্যান্ড আউট অ্যাকশন ফিল্ম, যেখানে আমরা সালমান খানের সাথে সঞ্জয় দত্তকেও দেখতে পাবো। এবং সেই ছবিটা কিন্তু কোনো নিউ কামার ডিরেক্টর ডিরেক্ট করবে। আর এছাড়া আমারান ছবির যে ডিরেক্টর, কিন্তু সালমান খানের কথাবার্তা চলছে, সেটাও একটা অ্যাকশন প্যাক ছবি হবে। তো দেখা যাক সালমান খানের লাইন আপ কি থাকে। সঞ্জয় দত্ত এবং সালমান খান একসাথে বহু ছবি করেছে, বাট পুরোপুরি আউট অ্যান্ড আউট অ্যাকশন ছবি করেনি, কমেডি ছবি, এরকম ড্রামা ওরিয়েন্টেড ছবি তারা করেছে। বাট দেখা যাক অ্যাকশন ছবিতে তাদের কিরকম লাগে। আপনাদেরকে বলে রাখি, মুকুল আনন্দ কিন্তু একটা টাইমে 10 বলে একটা ছবি বানাচ্ছিল, যেটা সালমান খান এবং সঞ্জয় দত্ত ছিল, এবং সেটা একটা অ্যাকশন প্যাক ছবি হওয়ার কথা ছিল। বাট সেই ছবিটা মানে শুট করতে করতে মুকুল আনন্দ সেই সময় মারা যান। সেটা একটা খুব গান ফেমাস আছে, যেটা পরবর্তীকালে রিলিজ করে দেওয়া হয়েছিল, সুনো গর সে দুনিয়া ভালো বুই নজর না হাম পে ডালো। দেখা যাক সালমান খান এবং সঞ্জয় দত্তের কোলাবোরেশন আমরা দেখতে পাই কিনা। ভিডিও পরবর্তী আপডেটটা হচ্ছে সন্তোষ বলে ছবিটাকে কেন্দ্র করে। তো এটা একটা ইউকে বেস্ট ফিল্ম মেকার আছেন, তিনি বানিয়েছেন। এবং ছবিটা কিন্তু গোল্ডেন গ্লোবে নমিনেটেড ছিল, অস্কারে আর কি পাঠানো হয়েছিল। তো সেই ছবিটা কিন্তু এখন ইন্ডিয়াতে রিলিজ করতে দিচ্ছে না সিবিএফসি। তারা বলছে ছবিটার মধ্যে সেক্স এবং ভায়োলেন্স রয়েছে, সেক্সুয়াল এক্সপ্লয়টেশন, সেক্সুয়াল ভায়োলেন্স ইত্যাদি রয়েছে। তো তাই জন্য এই ছবিটা নাকি সুটেড নয় ইন্ডিয়ান অডিয়েন্সের জন্য, তাই জন্য রিলিজ করতে দিচ্ছে না। মানে মাঙ্কি ম্যানের মতো কেস আর কি। তো দেখা যাক ছবিটা আমরা কিভাবে দেখতে পাই। ছবিটা অলরেডি একবার অনলাইনে লিক করে গেছিল, সেই সময় আমি দেখতে পাইনি আনফর্চুনেটলি সন্তোষ ছবিটা। দেখা যাক ইন্ডিয়াতে তো আর আমার মনে হয় না রিলিজ করবে বলে। এবং যিনি ডিরেক্টর আর কি, তিনি এটার কিন্তু অনেক সন্ধ্যা সুরি, তো তিনি কিন্তু অনেকদিন আগেই একটা খসড়া স্ক্রিপ্ট কিন্তু অলরেডি সেন্সর বোর্ডকে দেখিয়ে দিয়েছিলেন, মানে পাঠিয়ে দিয়েছিলেন তাদের কাছে। এবং তারা কিন্তু তখন হ্যাঁ বলেছিল যে হ্যাঁ এই ছবিটা আপনি মানে করতে পারেন ইন্ডিয়াতে রিলিজ। বাট এখন কিন্তু তারা বলে দিচ্ছে যে রিলিজ করতে পারবে না। দেখা যাক, আপনারা প্রত্যেকেই জানেন যে সিস্টেমের করাপশন দেখানো ইত্যাদি বিদেশি বেস যে ছবিগুলো হচ্ছে, সেগুলো কোথাও গিয়ে এখানে রিলিজ করতে দিচ্ছে না আর কি। দেখা যাক সেটা আলটিমেটলি আমরা কিভাবে ছবিটা দেখতে পাই আর কি। আপনারা কেউ যদি সন্তোষ দেখেছেন, আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। আপডেটটা হচ্ছে আইয়াপ্পানাম কোশেম বলে ছবিটাকে কেন্দ্র করে। তো এই ছবিটা কিন্তু হিন্দিতে রিমেক হচ্ছে। ইয়েস, অলরেডি তেলেগুতে রিমেক হয়ে গেছে ভীমলা নায়ক বলে, যাদের পবন কল্যাণ এবং রানা ডুগুবাটি ছিল। এবার ছবিটা হিন্দিতে রিমেক হচ্ছে। জন আব্রাহাম ছবিটার রাইটস কিনে নিয়েছিলেন। 2025 শেষ থেকে শুটিং শুরু হয়ে যাবে এবং ডিরেক্ট করবেন হচ্ছে পাতাল লোক সিজন 1, যিনি ডিরেক্ট করেছিলেন প্রসিদ্ধ রয়, তিনি কিন্তু এই ছবিটা ডিরেক্ট করবেন। দেখা যাক, জন আব্রাহাম তো একটা ক্যারেক্টার প্লে করবে, মোস্ট প্রবলি হয়তো পৃথ্বীরাজ সুকুমারের ক্যারেক্টারটা। বাট পুলিশ অফিসারের চরিত্রটা কে প্লে করে সেটাই দেখার মতো বিষয় হবে। সেই ক্যারেক্টারটাও কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার। ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে ভিরা ধীরা সুরন পার্ট 2 কেন্দ্র করে চিয়ান বিক্রমের ছবি। এই ছবিটা কিন্তু রিলিজের আগের দিন অব্দি আটকে যাচ্ছিল, মানে রিলিজের দিন মানে কালকে অ্যাকচুয়ালি ছবিটা রিলিজ ডেট ছিল, এবং সেদিনকেও কিন্তু সকালের শোজ দুপুরের শোজ কিন্তু ক্যান্সেল হয়ে গেছিল। ছবিটা ফাইনালি সন্ধ্যাবেলা রিলিজ করতে পেরেছে এবং রিলিজ করার পরবর্তীতে খুব পজিটিভ রিভিউজ পাচ্ছে এবং টিজার ট্রেলার এগুলো কিন্তু খুবই প্রমিসিং ছিল। তো সেই জন্য দেখার ইচ্ছে ছিল। ফাইনালি আজকে থেকে আমাদের এই কলকাতার শো আজ আমি দেখার চেষ্টা করবো ছবিটা অবশ্যই। তো আচ্ছা, বলে রাখি কেন এটা রিলিজ আটকে যাচ্ছিল। সেটা হচ্ছে বিফোর ইউ এন্টারটেনমেন্ট, বিফোর ইউ চ্যানেল আছে, আপনারা নিশ্চয়ই জানেন। তারা কিন্তু এই ছবিটাতে একটা ফিনান্স করেছিল এবং তাদের বক্তব্য ছিল যে নর্থ ইন্ডিয়ান হিন্দি ডাবিং রাইটস, নর্থ ইন্ডিয়ান রাইটস এবং ওটিটি রাইটস, সেগুলো কিন্তু এই বিফোর ইউ মুভিজ পাবে। তো সেই জন্যই আর কি তারা এই মানে ফিনান্সটা করেছিল ছবিটার ক্ষেত্রে। এবার মেকার্সরা, যারা ছবিটার কি প্রডিউসার, মেন যে প্রডিউসার রয়েছে, তারা এবার ছবিটা ওটিটি ডিল না করেই ছবিটাকে হলে রিলিজ করে দিচ্ছিল। এবং তাই জন্য বিফোর ইউ এন্টারটেনমেন্ট কিন্তু ছবিটাকে একটা আর কি ইনজাংশন আর কি কোর্টে গিয়ে
জারি করে আর কি, ইনজাংশন তৈরি করে। তো তাতে আর কি ছবিটা রিলিজ আটকে যাচ্ছিল আর কি, সকালের শো ক্যান্সেল হয়ে গেছিল। এবং তাদের বক্তব্য যে ছবিটা যদি রিলিজ করে হলে ফ্লপ করে যায় এবং তার আগে যদি ওটিটি ডিলটা করা না থাকে, তাহলে পরবর্তীতে ওটিটি থেকে খুব কম প্রাইস তারা পাবে। তো তারা অলরেডি অনেক টাকা ফিনান্স করেছে, তো সেই জন্য তারা ওটিটি ডিলটা চাইছে যাতে সিনেমা রিলিজ হওয়ার আগেই হয়ে যায়। তো এই নিয়ে গন্ডগোল চলছিল, যাই হোক আলটিমেটলি আর কি মানে ইস্যুটা সর্টেড আউট হয়ে গেছে। এবং সেখানে কোর্ট আর কি অর্ডার দিয়েছিল যে যারা প্রডিউসার রয়েছে তাদেরকে 7 কোটি টাকা 48 ঘন্টার মধ্যে জমা দিতে হবে, এবং তবে গিয়ে মানে বিফোর ইউ এন্টারটেনমেন্টকে আর কি দিতে হবে, তবে কি আর কি ব্যাপারটা সর্টেড আউট হবে। এবং সেটা সর্টেড আউট হয়ে গেছে, এবং তারপরে ছবিটা কালকে সন্ধ্যে শো থেকে রিলিজ করে গেছে এবং খুব পজিটিভ রিভিউজ পাচ্ছে। দেখা যায় ছবিটা আলটিমেটলি বক্স অফিসে কিরকম পারফর্ম করতে পারে। ভিডিওর পরবর্তী আপডেট আছে শাহিদ কাপুরের দেওয়া বলে ছবিটাকে কেন্দ্র করে। তো এই ছবিটা বক্স অফিসে সেরকম পারফর্ম করতে পারেনি। ছবিটা কিন্তু 28 মার্চ থেকে নেটফ্লিক্সে স্ট্রিম করতে চলেছে। দেখা যায় নেটফ্লিক্সে আসার পরে কিরকম রেসপন্স পায় দেওয়া ছবি। পরবর্তী আপডেট হচ্ছে সুজয় ঘোষকে কেন্দ্র করে। তো সুজয় ঘোষ কিং এর স্ক্রিপ্ট লিখেছিলেন এবং কিং ছবিটা তারই ডিরেক্ট করার কথা ছিল, বাট আপনারা প্রত্যেকেই জানেন যে ক্রিয়েটিভ ডিফারেন্স হওয়ার কারণে সিদ্ধার্থ আনন্দ ছবিটা এখন ডিরেক্ট করছেন এবং ছবিটা এখনো শুটিং আর কি পিছিয়ে গেছে। ছবিটা মার্চ থেকে শুটিং হওয়ার কথা ছিল, বাট এবার শোনা যাচ্ছে সুজয় ঘোষ কিন্তু মুভ অন করে গেছেন। তিনি কিন্তু এবার কাহানি থার্ড পার্ট বানাতে চলেছেন, ইয়েস, বিদ্যা বালানকে নিয়ে। এবং এই ছবির মধ্যেও কিন্তু আমরা নওয়াজুদ্দিন সিদ্দিকী, পরমব্রত, তারপরে শাশ্বত চট্টোপাধ্যায় এদেরকে দেখতে পাবো। এই ছবির নাকি ন্যারেশন অলরেডি বিদ্যা বালানকে তিনি দিয়ে দিয়েছেন, বিদ্যা বালানের পছন্দ হয়েছে। ছবিটা নাকি এবছরই শেষ থেকে শুটিং হবে এবং 2026-এ কোথাও গিয়ে আমরা ছবিটাকে মুক্তি পেতে দেখতে পাবো। দেখা যাক ছবিটা কিরকম হয়। এবং নাকি স্ক্রিপ্টের কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর কি সুজয় ঘোষ। দেখা যাক এবারে আর কি এটা স্ট্যান্ডালোন ফিল্ম, মানে কাহানি 1 এবং কাহানি 2 কিন্তু দুটো আলাদা ছবি ছিল। কাহানি 3 কোন গল্পের উপর হয়, কি হয়, স্ট্যান্ডালোন ছবি হয় নাকি পার্ট 1 এ কন্টিনিউশন হয়, সেটাই দেখার মতো বিষয় হবে। যদি আমরা কথা বলি শাকিব খানের বরবাদ বলে ছবিটাকে কেন্দ্র করে, তো এই ছবির কিন্তু মারাত্মক বাংলাদেশে ডিমান্ড রয়েছে সিঙ্গেল স্ক্রিনসে। এবং সিঙ্গেল স্ক্রিনে যেগুলো মিডল লেভেল সিঙ্গেল স্ক্রিন রয়েছে সেগুলোর আর কি রেন্টাল চার্জেস গেছে হচ্ছে 7 থেকে 8 লাখ টাকা, ইয়েস। এবং যেগুলো বড় সিঙ্গেল স্ক্রিন রয়েছে সেগুলোর রেন্টাল চার্জেস গেছে 15 লাখ টাকা। হিউজ ডিমান্ড রয়েছে প্রত্যেকটা সিঙ্গেল স্ক্রিন ওনারা কিন্তু বরবাদ ছবিটাকেই লাগাতে চাইছে, কারণ তারা জানে ঈদে একটা ব্যবসা হয়, বাংলাদেশি ছবির ম্যাক্সিমাম ব্যবসা কিন্তু ঈদেই হয়, বাকি টাইমে কিন্তু সেইভাবে হয় না। এবং সেটা কিন্তু বরবাদ কিন্তু হিউজ একটা পোটেনশিয়াল রাখছে। এখন অব্দি টিজার বা গানগুলো যে লেভেলের রেসপন্স পেয়েছে বা শাকিব খানের লুকস ইত্যাদি, অলরেডি তার স্টারডাম হিউজ। তো সেখান থেকে আর কি মানে হল মালিকরা আর কি চাইছে বরবাদ ছবিটাকেই চালাতে। দেখা যাক আর কি কোন ছবিটা ঈদের মানে আলটিমেটলি আর কি বক্স অফিসে মানে ক্ল্যাশে আর কি যেতে, সেটাই দেখার মতো বিষয় হবে। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।